ব্যাকটেরিয়া জনিত নেতিয়ে পড়াটাকে আমরা স্ট্রোক বলতে পারি। ব্যাকটেরিয়া জনিত উইল্ট আমরা কিভাবে চিনবো? তো ব্যাকটেরিয়া জনিত উইল্ট হলে যে আমরা হয়তোবা দেখছি যে সকালবেলা ভালো, আমরা বিকেলে গিয়ে দিই পুরা গাছ নেতিয়ে পড়ছে, তখন আমরা ধরে নিব যে এটা ব্যাকটেরিয়া জনিত উইল্ট বা নেতিয়ে পড়া। আর আমরা এটা সাধারণত কেটে সুন্দর করে পরিষ্কার করে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে নাড়াচাড়া করলে সাদা সাদা জিনিস কিছু বের হবে, এটাকে ব্যাকটেরিয়াল ওজ বলা হয়। বুঝতে পারছেন? তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ, আপনার এই সমস্যাটা হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে করব? আমরা এই জমি চাষের আগে 15 দিন আগে স্টেবল ব্লিচিং পাউডার দিব। স্টেবল ব্লিচিং পাউডার বিঘাতে 2.5 কেজির মতো, 2.5 থেকে 3 কেজির মতো দিয়ে আমরা সুন্দর করে, তারপরে কিন্তু 15 দিন পরে আমরা কি করব, জমি চাষ করব। আর যদি মাটি যদি পিএইচ কম থাকে, অম্লমান কম থাকে, গ্যাস্ট্রিক মাটি থাকে, তাহলে আমরা শতাংশে 4 কেজি চুন প্রয়োগ করব, ডলু চুন প্রয়োগ করব। আর হলো প্রতি বছর এই ফসল চাষ করা যাবে না, এটাকে বলা হয় ফসল চেঞ্জ করে করে আবর্তন করা। আর এটা হইলে কিন্তু সেচ দেওয়া যাবে না, সেচ দিলে কিন্তু এটা এক গাছ থেকে আরেক গাছে চলে যাবে। এটা যখন স্প্রে করবেন গোড়ার মাটি সহ স্প্রে করতে হবে, এটা জীবাণুটা কিন্তু মাটির মধ্যে গোড়ার কাছাকাছি থাকে। বুঝতে পারছেন? মাটি চলে যা, সেচ দিলে এক গাছ থেকে আরেক গাছে মাটির মাধ্যমে চলে যাবে। বুঝতে পারছেন? তাই আমাদের এটাকে পুরাই ফেলতে হবে, দূরে কোথাও নিয়ে পুঁতে দিতে হবে। আমরা এই কাজগুলো যদি করি তাহলে বাকি গাছগুলো টিকে থাকবে। আর নাহলে কি এরা যদি মহব্বত করি তাহলে কিন্তু বাকি গাছগুলো কি হয়ে যাবে, অসুস্থ হবে, সব সমস্যা হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা এটা কিন্তু সহজে চিনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছত্রাক কোনটা ব্যাকটেরিয়া আমাদের কিন্তু চিনতে হবে, তারপরে এটা চিকিৎসা করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা।